সকালটা ভালোভাবে শুরু হলেও তখনও পর্যন্ত জানতাম না যে এমন একটা খারাপ খবর অপেক্ষা করছে আমার জন্য। সবটা শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি 90 ডে চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 27। দিনটা ছিল রবিবার, সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে ভালোই কিন্তু আজকে ঘুমটা হয়েছে। আর এদিকে দেখছি কালকের তুলনায় আজকে বেশ ভালোই একটু রোদটাও বেরিয়েছে। কালকে যেহেতু আমার 14 ডে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছিল, ওয়েটটা ছিল কিন্তু 63.65, আজকে দেখছি 50 গ্রাম কমেছে। নিজে সকালবেলা চিয়া সিড লেবু পানিটা খেয়ে নিয়েছিলাম, এরপরে ব্রেকফাস্টে নিয়েছি কিন্তু একটা এগ অমলেট, সঙ্গে সামান্য পরিমাণে স্যালাড। আমার অমলেটটা আবার আম্মু খেতে চাইছিল, আমি ওটা ওকে না দিয়ে ওর জন্য একটু কেক রেখেছিলাম, সেটাই দিলাম। আসলে এটা বর স্কুল থেকে নিয়ে এসেছিলো, আর এইগুলো দেখে কিন্তু নিজের স্কুলের স্মৃতিগুলো মনে পড়ে গেল। যখন কিনা আমরা স্কুলে যেতাম, আর ঠিক এই স্বাধীনতা দিবসের দিনে ওই যে স্কুল থেকে দিত মটর সিদ্ধ মুড়ি, কখনো বা বিস্কুট, কখনো বা কেক, আবার মাঝে মধ্যে তো চকলেটও পেতাম। তোমাদের কথাগুলো কি মনে আছে, আর তোমরা কি পেতে সেটা জানিও। এদিকে বর আমার সকালে ব্রেকফাস্টে খাচ্ছে চিড়া আর দই, পাপা ওখানে খেলা করছে, আমি রান্না বান্নার কাজে লেগে পড়েছি। ভাবলাম আজকে একটু টেকিয়া করব, যেটা কিনা এয়ার ফ্রায়ারে। বাইরে দেখছো কি হারে বৃষ্টি হচ্ছে। আব্বা ফোন করে বলল সেদিকে নাকি সেই কাল সকাল 11টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই বৃষ্টির কারণে অনেক জায়গায় তো পানি ডুবু অবস্থা, আবার অনেক জায়গায় বন্যার মতো হয়ে গেছে। আমরা কিন্তু জানি যে এই সব প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সব সময় কিছু না কিছু কারণে হয়ে থাকে, বাট এতটাও নয় যে মানুষ নিজেদেরকে ঠিকমতো সামাল দিতেও পারছে না। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, সবাই নিজেদের ভালোই দেখো, আর যতটা সম্ভব বাড়ি থেকে না বাড়ানোরই চেষ্টা করো। এদিকে যেহেতু সানডে ছিল, সেই জন্য দুপুরে লাঞ্চটা সবাই মিলে একসঙ্গেই করে নিচ্ছি। আমি আমার নিজের লাঞ্চের থালাটাও রেডি করে নিলাম। বাইরে দেখছি বৃষ্টি কিন্তু কমার নাম নিচ্ছে না, ভালোভাবেই বৃষ্টি হচ্ছে। যেহেতু আমরা উপরে থাকি, সেই জন্য আমাদের অতটা চিন্তা না হলেও যারা নিচে থাকে তাদের জন্য কিন্তু অনেকটাই চিন্তা হচ্ছে। আর চারিদিকে শুনছি কত জায়গায় ডুবু হচ্ছে। এদিকে বাইরের বৃষ্টি দেখছি, আর দুটো কিন্তু আমি যে টিকিয়া করেছিলাম ওটা খেয়েছি। সন্ধ্যাবেলাতে আজকে ব্ল্যাক কফি খাবো, আর তোমাদের ভালোভাবেই জানো যে ব্ল্যাক কফি হচ্ছে এক প্রকারের পয়জন, আর যেটা যারা পছন্দ করবে তাদের কিন্তু ডায়েটিং করাটা অতি সহজ হয়ে যাবে, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। আর এই ব্ল্যাক কফিটা আমি কিন্তু অনেক আগে থেকেই খাই, আমার কোনো অসুবিধা হয় না। আমি ব্ল্যাক কফি সাথে কিন্তু একটু পেয়ারা মাখা নিয়েছিলাম, যেটা কিনা আমি আর বর দুজনেই খেয়েছি। একটা সময় এমন ছিল, রুটি আমি কিন্তু করতে জানতাম না, আসলে কেমন কি করে সেটাও জানতাম না। রুটিটা আমার যেন পাপড়ের মতো হয়ে যেত। বিয়ের আগের কথা যদিও বলছি। আর দায়িত্ব মানুষকে অনেক কিছুই কিন্তু শিখিয়ে দিয়ে যায়। বিয়ের পর প্রথম যখন রুটি করেছিলাম আমার শ্বশুরমশাইকে দিতে, উনি যেহেতু বয়স্ক মানুষ ছিঁড়তে পর্যন্ত পারছিল না, আর তখন বলেছিল যে রুটি খাচ্ছি না পাঁপড় খাচ্ছি বুঝতে পারছি না, দাঁতটা আমার ব্যথা হয়ে গেল। আর সেই আমি কিনা এখন রুটি দেখলে আমার বর বলে, না তুমি এখন শিখেছো। সত্যি কথা বলতে শিখার আগ্রহ আর দায়িত্ব মানুষকে অনেক কিছুই কিন্তু বুঝিয়ে দিয়ে যায়। যেমন কিনা আমি বিয়ের আগে তো আমি কোনো কিছুই পারতাম না, বাট বিয়ের পর একটু একটু করে সমস্ত কিছু কিন্তু শিখে গিয়েছি। যদিও বা ডায়েটিংয়ে রুটি খাওয়াটা খুবই মাস্ট যে এটাই নয়, তোমরা চাইলে খেতে পারো যাদের ভালো লাগে। আর ডায়েটিং করা মানে এইটা নয় যে নিজের পছন্দের খাবার খাওয়া যাবে না, সব কিছুই নিজের পছন্দের খাবে, কিন্তু পরিমাণটা ঠিকঠাক রাখলেই দেখবে নিশ্চয়ই সফল হবে। আমি কিন্তু আগে রুটি খাওয়াটা অতটাও পছন্দ করতাম না, এখন যদিও বা ভালোই লাগে। তারপরে আমার বর আবার কি বলে যে বর যখন রুটি করতে বলতো তখন আমি বলতাম না ছোট বাচ্চা নিয়ে কি করব। এখন আমার বর আবার আমাকে বলে, ও ছোট বাচ্চা নিয়ে কি করবো, আর এখন যেহেতু নিজে ডায়েটিং করছে রুটি খাবে, সেই জন্য বেশ ভালোভাবেই করছে। যাই হোক, বরের কথা আর কি, ও তো ভালোবাসাই বলে। আর এদিকে আমি রুটি করতে করতে নিজের কিন্তু ডিনারের প্লেটটাও সাজিয়ে নিচ্ছি, কারণ অনেকটা সময় হচ্ছে, আর এখন আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই। এদিকে আমার থালাটা রেডি হয়ে গেছে, যাতে কিনা ছিল একটা রুটি, সামান্য পরিমাণে সবজি, আর হাফ বাটি মতো ডাল, যেটা কিনা সেবেলা দিই। সমস্ত কিছু সেবেলা, শুধু রুটিটা কিন্তু গরম গরম করে দিই। নিজের ডিনার করছি আর ওদিকে রুটিগুলো করে নিচ্ছি, তারপরে কিন্তু আবার আমি বরকেও ডেকে নেবো খাওয়ার জন্য।
রুটি করলে সব থেকে বেশি কষ্ট সেটা হচ্ছে ওইগুলো পরিষ্কার করতে। নিজের খাওয়া তো হয়ে গেছে, আর আমার মেয়ে এখনো পর্যন্ত দেখো সন্ধ্যার টিফিন করছে। সেই কয়েক আগে মানে আমি আটা থাসার আগে ওকে দুধ দিয়ে গিয়েছিলাম, সেই দুধটা এখনো পর্যন্ত ফিনিশ করেনি। আর এদিকে অলরেডি আমার ডিনার হয়ে গেছে। এই মেয়েকে নিয়ে আমি পারি না। পড়তে বসার কথা বলছি আর পড়তেও বসছে না, বলে কি না আজকে তো সানডের দিনে কি পড়াশোনা করতে আছে, বুঝো জ্বালা। একে নিয়ে আমি কি করি। যাই হোক, ওদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘরটা একটু পরিষ্কার করছে আমার বর, আর আমি ছেলে মেয়েকে নিয়ে বসে আছি। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আল্লাহ হাফেজ।